বর্তমানে বিশ্বে মানুষগুলো টাকা পিছনে ছুটছে বড় বড় দালান কোঠা এবং অট্টালিকার পিছনে। আর এই ভাদুরীপাড়া চরে মানুষগুলো ব্যস্ত সময় পার করছে নিজে বাড়ি ঘরগুলো সরানোর কাজে। রাত দিন 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে যমুনার হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে নিজের ঘর বাড়িগুলো। আর এই নদী ভাঙনের কারণেই এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সাজানো গোছানো সংসার এক রাতেই নিমিষেই তছনছ এই নদী ভাঙনের কারণে। ভাদুরীপাড়া চরের মানুষগুলো কোথায় যে চলে যাচ্ছে এই সারা জীবনের স্বপ্ন ছেড়ে। নদী পাড়ে বাড়ি করা মানেই একদিকে জীবন নিয়ে যুদ্ধ, অন্যদিকে বাড়ি ঘর ভাঙ্গার ধ্বংসযজ্ঞ, যা বাস্তবে দেখতে পাচ্ছেন এই ভিডিও মাঝে। আপন খেয়ালে গ্রাস করে নিয়ে গেল এই রাক্ষসী যমুনা। একটি সাধারণ সংসারে কত কিছুই না থাকে, নদী ভাঙনের ভয়ে কোনো রকমের নিজেদের স্থান সরিয়ে নিচ্ছেন এইমাত্র, আবার কেউ সরাতেও পারেননি, চলে গেছেন নদীতে বাড়িঘর সহ। সাজানো সংসারের কত কিছুই না চলে গেছে সর্বনাশা নদী ভাঙনের এই জোয়ারে। মানুষজন ঘর বাড়ি কি কম না, সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে খালি শুধু ডিজেলের কারণে। পারুলে থেকে নিম্নে 1000 ঘর বাড়ি ভেঙে গেছে এই 1-2 মাসে, 1 মাসে 15 দিনের মধ্যে, 15 দিনে শেষ। বিশাল চর ছিল ওখানে, বিশাল চর। ওই দেশটা তো লাগে অন্য রকম হয়ে গেছিল, উন্নত হয়ে গেছিল, অনেক উন্নতি হয়ে গেছিল, সব রপ্তানি হয়েছিল সেই রকম বিশাল চর। ওই দেশটা অন্য বিলে হয়ে গেছিল। এই অবৈধভাবে মাটি নিতে আসছে এই চরের থেকে বলগেটে, যারা নেতা তারা টেকা খায় এইগুলো করতে আছে, গাঙে ভাঙতে আছে। বাড়ি ঘর 10-12 দিন, 10-12 দিন জায়গায় জায়গায় নামানো রাখছিলাম, লাউটাও গুছা মুছা মাটি মুটি কাইটে কুইটে আনি। মানে সরকার আমাদের কি দিয়ে দেখতেছে, মানে কোনো টাকা পয়সা দেখতেছে না, কোনো সহযোগিতা করে না, না কোনো কিছু তো না। আর সরকার দিয়ে আমাকে ডিজেল লাগাই দিই, এই বেকু লাগাই দিয়ে আমার উল্টা সরকারের মানুষই ক্ষতি করতেছে। হ্যাঁ, সম্পূর্ণ ডিজেল খানে। সবুজে বুক ছিঁড়ে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো এসেছে মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেওতা ইউনিয়ন সেই ভাদুরীপাড়া চর থেকে। দেখেন নদীতে বাড়ি ভেঙে গেছে, দূর থেকে এসেছে, অনেক দূর থেকে এসে নৌকা ভরে বাড়ির জিনিসপত্র নিয়ে এসেছে। এখন ভাই এই পারে কি বাড়ি করবেন নাকি? আইলেন কোথা থেকে আসলেন? ও আলোক দিয়ে থেকে আসলেন। ও আচ্ছা, তো এমন একটা চর আসলেন, এই চর তো ভেঙে যাবে পরে, আর চলে যাবেন না? আপনাদের বাড়ি, তা আপনি তো অল্প বয়সে মানুষ, এই বয়সে 6-7 ভাঙ্গা। টেম্পোরারি ওয়ান টাইম বাড়ি করা বলে। কি করবো, গরিব মানুষ এমন পুরিয়ান দেশের জায়গা মনে করো। আচ্ছা, আশেপাশে তো অনেক চর আছে, এমন চর আছে যেখানে নদীতে ভাঙে না, বিদ্যুৎ আছে, শান্তিতে থাকতে পারতেন, এমন চরে যাওয়া যায় না? আমার এলাকায় তো মনে করো ছিল, বিদ্যুৎ ছিল, সবই ছিল। এখন তো মনে করেন ওইটা তো ভাঙে গেছে, ওটা তো ভাঙছে। আবার মনে করো ভিতরে যাওয়া যেত, আমরা ভিতরে গেলাম না, টাকা লাগে বেশি ভাই, ওইখানে টাকা পরিমাণ বেশি, জমি জমা। বুঝতে পারছি। আর এই জায়গায় টাকা একটু কম আছে। এখানে যে জমি নিলেন ওইটা কত করে ভাড়া নিছেন? এই জায়গা মনে করেন 7000 প্রতি বছর, 7000 দেওয়া লাগে। আবার মাটি কাটে, নিজেরা মাটি কাটা লাগে। তাহলে মাটি এখন কাটতে হবে, আর মাটি কাটতে হবে, তাহলে ওইখানে তো টাকা দিতে হবে। ওই সময় মনে করেন আবার প্রতি বছরে যে 7000 দেওয়া লাগবে। মাটি কাটা আছে না নিজে কাটতে হবে? নিজে করে কাটা লাগবে, কাটা আছে, হালকা কিছু কাটা আছে, যে গেছে বার কাটছিলাম কিছু। বুঝতে পারছি। আবার মনে এই পারো নিজস্ব জমি না? না, নিজস্ব জমি। আরে এ নৌকা ভাড়া কত, যে নৌকা নিয়ে আসলেন? তো 4000 তো দই লাগবে ভাড়া।
তাও দেখেন এই যে এত কিছু উঠান নামান কত কিছু ঝামেলা। এ ভাই খাটনি পরে না এখানে দৌড় ফেরিয়ে উঠেছি আরে আবার দৌড় ফেরিয়ে মনে করি তো নামাম। সকালবেলা উঠাইছেন সবগুলো? হ্যাঁ সকালবেলা উঠেছি। একাই? একা লোক আছিল আর আমার ভাই গেল ছোট। আচ্ছা আর একটা লোক আছিল 3 জন সবাই মিলে হেল্প করতেছে। এই বাড়ি কি আপনারই? এটা আমার ছোট ভাইয়ের বাড়ি। ও আপনি ছোট ভাইয়ের বাড়ি? মনে করে ভাঙি নেই কালকে ভাঙবো। ও আপনাকে ভেঙে যাবো? হ্যাঁ এটা ছোট ভাই ভেঙে গেছে একই জায়গায় ছিল? হ্যাঁ এক জায়গায় ছিল। আরে কত কষ্ট। গরু বাছুর নাই? হাঁস মুরগি ছাগল এরা? হাঁস মুরগির মধ্যে একটা ছাগি নিয়ে গেল। তাই না? আর গরু নাই বর্তমান। আরে বর্তমানে কিছু ঠিক আছে ভাই নিয়ে আসেন নিয়ে আসেন। বুঝছেন আমার ঝামেলাই তো আসলে। মানিকগঞ্জের পারুলিয়া এবং ভাদরীপাড়া চরে দুর্গম এই চরে শতভাগ নদী ভাঙ্গা এবং ভূমিহীন মানুষের বসবাস। চরে খেটে খাওয়া মানুষগুলোর জীবনের প্রয়োজনে যতটুকু অর্থ উপার্জন করে থাকে প্রতি বছর নদী ভাঙ্গনের ঘরবাড়ি এবং ভূমি হারিয়ে হয়ে যাতা নিঃস্ব। দুর্গম এই চরে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং হাট বাজার যানবাহনের চলাচল না থাকায় এখানকার ছোট ছোট বাচ্চারাও বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা ব্যবস্থা থেকে। নদীর মাটির সাথে বেড়ে ওঠা এই চরে মানুষদের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ। এই ভাদরীপাড়া এবং পারুলিয়া চরে বসতির সংখ্যা প্রায় 1 থেকে 1.5 হাজার। কাছাকাছি সর্বনাশা নদী ভাঙ্গনের কারণে সামান্য কিছু স্মৃতি থাকলেও এই সংগ্রামী চরবাসী বাসিন্দারা এখন প্রায় দিশেহারা। কারো জমিন হারা এবং জমি জমা নেই, যাওয়া ছিল এখন চলে গেছে নদীতে। এত কিছুর পরেও সংগ্রাম করে বাঁচতে চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কোথা থেকে আসলেন? আসলাম ভাদুরীপাড়া থেকে। ভাদুরীপাড়া এটা কোথায় পড়ছে? এটা তেওতা ইউনিয়ন। তেওতা ইউনিয়ন। মানে নদী থেকে ভেঙে গেছে? হ্যাঁ নদীতে ভেঙে গেছে। আচ্ছা যে পিছনে দেখতে পাচ্ছি যে অনেক কিছু নিয়ে আসলেন, এগুলো সবই কি আপনার না আপনার ভাই ব্রাদারের? এইগুলো সবই আমার। সবই আপনার? কবে ভাঙছে বাড়িঘর? বাড়িঘর ভাঙছে 10-12 দিন। 10-12 দিন? তাহলে এই কদিন কোথায় কেমন কিভাবে ছিলেন? জায়গায় জায়গায় নামানো রাখছিলাম, লাউটাও গোছা মোছা মাটি মুটি কাইটে কুইটে আনি সবগুলো গুছায় রাখছিলেন, এখন আস্তে আস্তে নিয়ে আসতেছেন। তাহলে এই 10-12 দিন তোমার থাকা খাওয়া অনেক কষ্ট হয়েছে? কষ্টই তো। হ্যাঁ কষ্ট। এই বাচ্চা কাচ্চা নিয়ে ছোট ছোট পোলাপান নিয়ে থাকা কষ্টই তো। এই এরকম কতবার ভাঙছে? আমার বয়স আমি একবারই ভাঙছি। আপনার বয়সে একবারই? আচ্ছা এই যে নতুন জীবনে আপনার এই যে একবারই ভাঙছেন, তাতে কেমন লাগতেছে যে টানাটানি করা নেওয়া না? খুব কষ্ট, এর মতো কষ্ট কোনো ই নাই। তাই না? এই যে জমিটা নিচ্ছেন এটা কি নিজস্ব না ভাড়া? না এটা ভাড়া নিছি। ভাড়া নিছেন? কত টাকা কিভাবে? এটা বছর মনে করেন 5,000 করে দেওয়া লাগবে। বছরে 5,000? কয় বছরের জন্য নিছেন? এটা যে কদিন ই থাকে নদীতে যে পর্যন্ত না ভাঙবো এ পর্যন্ত খাইতে পারবেন। প্রতি বছর 5,000 দিতে হবে। এই যে মাটিটা যে তুললেন কত টাকা খরচ লাগছে? এখনো হিসাব শেষ নাই। তাই? এই মাটিটা সম্পূর্ণ নিজের টাকা তাই না তুলতে হইতেছে? সবই নিজের টাকা। সবই নিজের না? আর একটা বিষয় হলো এইখানে যে আনতেছেন এগুলো সব নৌকা বইরে? নৌকা বইরে আনতেছি। নৌকা ভাড়া কত নিল? নৌকা ভাড়া 4,000। আচ্ছা এই যে এতদিন পরে ভাঙছেন আবার নতুন করে যে গুছাইবেন, একটা পরিবার গুছানো, এই নতুন করে সংসারটা সম্পূর্ণ বাড়িঘর তৈরি করা, এটা কতটা কষ্ট? প্রচুর কষ্ট, এর মতো কষ্ট নাই। তাই? তারপর ইনকাম সোর্স তো নাই কে বর্তমানে? না ইনকাম আরো মনে করেন মাসের কাছে তাই নাই না, খাইতেছি চলতেছি। তাই না? সম্পূর্ণ মনে করেন এখন খালি খরচ খরচ, খালি খরচ, কামাই নাই আর। বুঝতে পারছি। আচ্ছা এইখানে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে। এক মেয়ে না? বর্তমানে আপনি কি করেন পেশা? পেশা আমার কৃষি। কৃষি। গরু বাছুর হাঁস মুরগি আছে? আছে। কয়টা আছে গরু? একটা গরু আছে। আর ছাগল? ছাগল নাই। ছাগল নাই না? তাহলে কি কি নিয়ে আসেন? শুধু বাড়ি ঘরই? খালি শুধু বাড়ি ঘরই। আর হাত পাও? হাত পাও। এখন এই চরে ইনকাম করে তারপরে খাইতে হবে? খাইতে হবে। হ্যাঁ এটাই বাস্তব। এই এখন কামে রুজি করে খাওয়া লাগবে আর ই করা লাগবে। আচ্ছা দেখা গেল আল্লাহ না করুক আপনার মতো, আপনার কথা বলতেছি না, আপনার মতো একটা মানুষ এই যে সংসারে আছে, আপনি তো এই সংসার কর্তা এবং আপনি ইনকামে পুরো সংসারটা চলে। যদি দেখা গেলো একটা না 15 দিন আল্লাহ না করুক কোনো একটা কারণে অসুস্থ হয়ে শুয়ে রইলেন বা জ্বরই আসলো, তাহলে আপনার কাছ থেকে হয়তো আরেকজনের কাছ থেকে লাভের পর টাকা নিয়ে সেটা চলা লিখবো সুদের পর। সুদের পর। হ্যাঁ এইভাবে জীবন চলে? এইভাবে জীবন চলতেছে। কোন কি? হ্যাঁ এইভাবেই না? এইভাবে জীবন চলছে। আরে এই বাড়িটা আপনার নতুন করে গোছাতে কত টাকা লাগতে পারে?
টাকা মোটামুটি তাও কমপক্ষে 50,000 লাগবে খালি গুছাইতেই এই মাটি মুটি কাটা মাটা দিয়ে ঘর বাড়ি উঠেন দিয়ে আনা মানা দিয়ে নৌকা খরচ টরচ দিয়ে কমপক্ষে 50,000 লাগবে এইটা কি ইনকামের টাকা? এইগুলো সবই তো কামাই রুজি করে তো গোছাইছি যা গুছাইছিলেন সব এখন শেষ। শেষ আবার কামাই করে গোছান লাগবে আবার ওতে ভাঙবো আবার শেষ। আবার শেষ হ্যাঁ আবার শেষ এই তো জীবন, এই তো জীবন। নদীর জোয়ারে ভাটার মতো। এবার তো ভাঙবো পারো পারতে। কাকা কি কন? ঠিক আছে না কাকা? মোর কাছে একটা 6 মাস ইনকাম করলেন, ঠিক আছে, একটা 6 মাস ইনকাম করলেন, ভাঙে গেল, যা জমাইছিলেন সব শেষ। আবার ঋণ পাতি করে বাড়ি ঘর গুছাইলেন, তারপর আবার আস্তে আস্তে আবার ভাঙলো, আবার সব শেষ। হ্যাঁ, তাহলে আর জীবনে কি করতে পারবো? আয় হ্যাঁ রে জীবন, এই তো নদী ভাঙ্গা জীবন। আপা খুব কষ্ট লাগতেছে না? না ভাই আমার কষ্ট নাই, আমরা এবারে বেড়ে বেড়াইছি। বেড়ে পাইছেন না? আরে যাই হোক, বেড়াইটা যদি আসেন আপনার তো আনানি করে দিতেছেন। আরে এরকম নদী আবার কখনো ভাঙছিল না আপনার জীবনে? আপনি প্রথম দেখলেন না? তাতে আপনার এই যে জীবনে প্রথম নদী ভাঙ্গা, বাড়ি ভাঙ্গা এবং সেই বাড়ি আনা নেওয়া গুছানো, একটা সংসার গুছানো, তাতে বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই না? আরে ওই যে এই যে আমার দাদি, দাদি খুব ভালো লাগতেছে। আরে দাদি এই যে এত কষ্ট করতেছেন, এগুলা কি কখনো মেম্বার চেয়ারম্যান খোঁজ খবর রাখে? সরকার কখনো খোঁজ খবর রাখে? খোঁজ খবর রাখবো, হ্যাঁ খোঁজ খবর রাখবো। এই যে আপনাদের এত কষ্টের জীবন, আমাদের ওই এলাকাটা সবাই সবকিছু দিল, আমাকে তো কিছু দিল না। কি কি দিছে? কি পাইছে? আশ পাইছে, বেরি পাইছে, তাই টিহা পাইছে। এই যে আপনাদের নদীতে বাড়ি ভাঙে গেছে, তাও আপনি কিছু পান নাই? আমাকে কিছু দেয় নাই। কোন কি এখন চার আনা পয়সা জিনিস আমরা পাই নাই। তাই না? খাইছেন না সকালে? কাকি সরি দাদি খাইছেন না? এই যে এত কষ্ট করতেছেন, খাই দিয়ে নিয়েন কিন্তু, গরম লেগে যাবো। দুটার পালি খাই না, তার না পারলে না খাই। তাই না? সময়তে না খাওয়া থাকতে হয় না? না খাওয়া থাকতে না, কি করতে হয়? সময়তে না খাওয়া ভালো লাগে। তো এই যে 8-10 দিন ধরে একসাথে বাড়িঘর গুছানো এবং এই বাড়িঘর গুলো নতুন করে করা, সবসময় কি রান্না বান্না হয় নাকি? তাই আর এই যে মেঘ বৃষ্টি এখানে মধ্যে নান্দা যায়। ও বৃষ্টি পাতা তো আছেই, তেলে তা তো মনে চুলা এখন উঠানে নাই, তাই না? না, হ্যাঁ ওই মাটির চুলায় ঘরে উঠাইতে পারেন না, রান্না করবেন কিভাবে? ইনকাম সোর্স কি? ইনকাম নাই। হ্যাঁ, তাহলে চলাচল এটা কিভাবে সংসারটা চলতেছে? চলতেছি, মেয়ের কাছ থেকে কিছু আনি, ছেলে মেয়ের কাছ থেকে নিয়ে নেয়, তারপরে চলতেছে এইভাবেই। কি করবো? তার জীবনটা তো কষ্টেরই। কষ্টই। হ্যাঁ কষ্টই। আপনার জীবনে কয়বার নদীতে ভাঙছে? আমি তোর ভাঙিনি, তুই কেবল করছো। তাই না? যাক, তাহলে আপনার জীবন প্রথম দেখাইলো নদী ভাঙা জিনিসটা কি। টানা খাসরা খুব কষ্ট। আচ্ছা এই যে ওই চরটা ভাঙা, হ্যাঁ কত জিনিস নদীতে দিয়ে এসি। নদীতে দিয়ে দিছেন? হ্যাঁ নিয়ে যা। আরে নদী তুই খা ভাঙে নিছো যেহেতু তুই। হ্যাঁ 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 নদীর খাইতে দিছেন? সবাই কইছিল বলে বান্দা দিব, গাং বান্দা দিব, বান্দা দিব। তুমি মনে করলাম হাসাই দিতে বান্দা দেয়, কোন বাগিটা মাগিটা পারলে বান্দা দিতেছে, বাসা মারাতে বান্দা দিছে। হ্যাঁ তো আমরা একটু থাকি পারবো। আচ্ছা তাও দিল না। এটা কিসের জন্য যে পিছনে এটা? এটা আমি ধান থই ডোল। ধান কি এবার আছে? না মাসে খেত লাগাই, এবার ধান নাই, এবার কিছুই নাই। তাহলে সারা বছর কিভাবে খাবেন? তেভাবেই খাম। এ কি না? হ্যাঁ হাত আর পার উপরে কোন কি? মনে করেন এটা বকরি পালি, এটা খাই, গরু পালি, একশো দুধ হয়, দুয়া দোয়া খাই, নালি মেয়েদের কাছটা চাই, চালের কাছ। এইভাবে জীবন চলে। এসম দেখি না চলে পাই, সেসম মেয়ের কাছে হাত পাততে হয়। মেয়েরা ছেলেরা দেখে না? হ্যাঁ টুকটাক সাহায্য করে। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে 1 ছেলে। খাওয়ানোর অবস্থা ভালো না, বুঝে গেল। ছেলের অবস্থা অতটা ভালো না? ভালো না। মা ইনকাম সোর্স এরকম নাই? তার থাকলে সে কওয়া যাবে, আপনার আছে আপনি দিবেন না। থাকলে সে চাওয়া যায়, থাকলে সে চাওয়া যায়। এই বাদ পাইতেছে না, বাদ পাইতেছে না। তার কাছে তার কাছে কি চাইবো? হ্যাঁ বুঝতে পারছি, আসলে বাস্তব জীবনটা খুব কঠিন। এই অবৈধভাবে মাটি নিতেছে, এই চরে থেকে বলগেটে যারা নেতা তারা টাকা খায় এইগুলো ই করতে আছে। অবৈধভাবে সরকারে নেতারা মাটি মুটি নিতেছে এবং যারা
নিতেছে তারা টাকা খাইতেছে, হ্যাঁ। কিন্তু এর কষ্টটা এসে পড়তেছে সাধারণ জনগণের উপর, সাধারণ হ্যাঁ, জনগণের উপর। এই আপনাদের মতো সাধারণ মানুষের উপরে। এই অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে গাঙ্গে গাঙ্গে ভাঙতেছে। এর জন্যই তো নদীতে বাড়ি ভাঙতেছে, তাই না? জি, এই যে আপনার বাড়ি কেটে এর জন্যই ভেঙে গেছে, এই জন্য ভেঙেছে। আপনি কি এটাই মনে করেন? হ্যাঁ, এটাই এই যাই তাহলে আপনি কি সরকারের কাছে এরকম কিছু আবেদন না আপনার কাছে? আমরা আবেদন করবো কাছে। আমরা মেম্বার চেয়ারম্যান করলে মেম্বার চেয়ারম্যান একজন এক নেতা হইলো, ওরা 50 দায়ী নিয়ে 50,000 মারি দিল, গেল গা, তাই না? আর কোনো খোঁজ খবর নেই। এই নদী ভাঙা, এই নদীতে বালু উত্তোলন করার কারণে কি আপনার বাড়িটা ভাঙছে? এই অবস্থা হয়েছে আমাদের। ও নদীতে যাওয়ার চেষ্টা করি। তাই। বাপা, এই যে আপনারা যেখানে আসলেন এখানে পড়ছে চারিদিকে নদী। 14 দিকে নদী না, হ্যাঁ, এই জিয়ানপুরে এই সাইডেও নদী, আবার এই যে এই পাশে সব বা 14 পাশে নদী। আচ্ছা, এই যে এখন যে বাড়িঘর করলেন না, আপনার কি মনে হয় না যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে? এটা ধরেন যে শিওর আছে না, এটা থাকবো কি না থাকবো অতটা শিওর আছে। শিওর না। Sure নাই। আরে আপনার কতদিন ধরে আসছেন এই চরে? আমি এই যে প্রথম আইলাম বাপের বাড়ি আজকে। এটা বাপের বাড়ি আপনার? এখন ওই পারে আসছিল, ওখানে বিশাল বাড়ি ছিল গ্রাম। ও, বাড়ি চলে গেছে। ভেঙে গেছে গা, অনেক বড় বাড়ি। নদী ভাঙনের কারণে এখানে আবার কিনুরকম আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছি। ধরেন যে এ পাশে সব জায়গায় এইটা কি আপনার বাবা বাড়ি? ওই যে কথা বললাম মুরব্বী, ওইটা পাশের বাড়ি, ওইটা পশ্চিম পাড়াপতি। রাতে কে নিয়ে আসছিলেন? এখানে এরাই আমি ভাবাই আইলাম। আচ্ছা, হয়েছে এই যে এদিকে ফাঁকা, চতুর্দিকে ফাঁকা, শিয়াল আসার সম্ভাবনা ছিল না? ধরেন যে এই জায়গা কি হালে থাকে, নানান ধরে হিয়াল মিয়াল খাটাস মজা ভয়ঙ্কর এরকম ভয় আছে না? থাকতেই পারে, তাই না? ধরেন যে নতুন বাড়ি ভাঙ্গনের কারণে মেলা পরিস্থিতি খারাপ না, অবস্থা শাস্তির কোনো শেষ নাই। এই যে বাইরে যেগুলা, এইগুলা নতুন করে গুছাইতেছেন, তাই না? এখন গুছান নাই, সব আওড়া করা এলোমেলো। দেখেন দর্শক বিন্দু, এই যে চকি এনে রেখেছে এখানে, এবং চেয়ার, এইটাকে কি বলে? এটাকে কোলা বলে না? এটা কি রাখেন এখানে? তো চাউল মাউল রাখে, জিনিসপত্র। আরে এইটা কি নতুন করে দিবেন এই ঘরটা? হ্যাঁ, এটা এমনি এলোমেলো আর হইছে ভাঙচুর হয়ে। নতুন করে ঘর দিবেন আর কি? আরে কত কষ্ট। এই তো দেখেন, এই যে মুরগি টুরগি সব ওইভাবে, হাঁস মুরগি ওরাও আর কি বিপদে পড়ে গেছে, ওরা বুঝতেছে। হ্যাঁ, এটা কিসের জন্য? ও, ধরেন যে যারা ওই যে বড় লোক ধনী, তারা একটু যে কোনো পুরানা অঞ্চলে জমি নিয়ে বসবাস করতে পারে, আরাম মতো শুয়ে বাস করতে। আচ্ছা, এই যে গরিবদের কি করবো, গরিবদের লিখে এক জায়গায় পড়ে টুরে কোনোভাবে এবার কি থাকা কয়েকদিনকার মতো। এই যে বাস্তবটা না কঠিন কিরকম, এই যে ওই সর ভাঙলো, এই সরে আসলেন, চতুর্দিক দিয়ে নদী, বিশাল চর ছিল ওখানে, বিশাল চর। ওই দেশটা তো লাগে অন্য রকম হয়ে গেছিল, উন্নত হয়ে গেছিল, অনেক উন্নতি হয়ে গেছিল, সব রপ্তানি হয়েছিল সেই রকম বিশাল চর। ওই দেশটা অন্য পিলে হয়ে গেছিল, সবারই এরকম ভাঙতেছে। ওই জায়গায় ভালো মতো একটা রপ্তানি হয়ে গেছিল। আপনাকে কি ভাঙে গেছে না নাকি ভাঙতেছে? ওখানে ধরেন যে কাছাকাছি বলে বিটিআর। ও, তার মানে যে কোনো সময় ভেঙে যাবো, আপনি আগে চলে আইছেন। বুঝতে পারছি। ধরেন যে যাওয়ার সিস্টেম মতো ওখানে। এটা কি কি লাগে আপনাদের? প্রতিবেশী, আত্মীয়? না, ওইটা আমার বোন, আপন বোন। আরে বড়াপা, আপনারা কতদিন ধরে আসছেন? 10-12 দিন না? আরে গরু বাছুর কয়টা আপনাদের? আচ্ছা, এমন না দেখা হলো যে এখানে আপনারা আসলেন, এমন চলে যাইতেন যেখানে অল্প টাকার ভিতরে বাড়িঘর ভাঙার রিস্ক নাই? ধরেন যে অল্প টাকা পয়সা থাকলে শুনে যাইব, যার টাকা নাই সে কি করবে? এনে কি নুরকম ভাবে আশ্রয় নিছে, যে কতদিন টাকা দেয় কোন রকম নিজেদের স্থানটা আয় করার জন্য। বুঝতে পারছি, কিন্তু বাস্তবে যদি দেখা গেল পুরান দেশে এর ভিতরে অল্প টাকার মধ্যে পাওয়া যায় না, তা না, পাওয়া যায়। যেখানে যদি ওইরকম কোনো একটা আশ্রয় নিতে পারতেন, তাহলে আর নদীতে ভাঙা পরবর্তীতে ভয়টা থাকতো না। মানে যার কিছু নাই সে কি করবে? বলছেন যখন আমার কেমন কিছু নাই, মানে আমার তো নগদে 1-1.5 লাখ ক্যাশ থাকলে পরে যাইতে পারতেন। কিন্তু আমার তো তাও নাই। গরিবদের কিছু করতে পারে না, যারা গরিব ওরা কি করতে পারে? কোন রকম করে আশ্রয় নিয়ে। সরকার কাছে আপনাদের কোনো আবেদন নাই?
যে আপনাদের জন্য সরকার একটু দেখে? সরকার কাছে আবেদন কি মানে এই যে চরটা উঠছে এখান তো আসছি সরকারই তার চরটা ভাঙতেছে আমাদের বুঝি নাই কথা গা একটু বুঝাই বলেন। টাকা চালান আছে তারা পুরানা মানে কি মানে সরকার কাছে যে আমরা আবেদন জানাবো সরকারই তো মানে আমাদের মানে আস্থানা আর বাসা ভাঙ দিতেছে। কিভাবে ভাঙতেছে কিভাবে এই যে মানে নদীতে ডিজেল লাগা দিছে ডেপো গাড়ি লাগা দিছে এর জন্য তো মানে মাটি উঠা নিয়ে যাইতেছে পড়ে নেই এই জন্য চর এলাকা ভেঙে যাইতেছে। বুঝতে পারছি এই যে ডেজারে মাটি কাটতেছে হ্যাঁ ওইটার কারণে মানে সমাধান মানে তার মানে ডেজারের কারণে কি আপনাকে বাড়ি ভাঙতেছে না? এটাই সত্য? এটাই সত্য। তাছাড়া নদীর কোনো কারণে না? নদীর কোনো কারণ নাই খালি ডিজেল লাগাইছে দেখি আমাদের এখানে ডিজেল লাগাইছে ধরেন যে এটা বাস্তব কথা। এটাই বাস্তব না? এটা এই চরটা পড়ছে বুঝছেন। তারপরে যতদিন ডিজেল লাগাই নাই ততদিন ভাঙে নাই যে আবার ডিজেল লাগাইছে তখন আবার ভাঙা শুরু করছে। তার মানে সম্পর্ক ডিজেলের কারণেই কয়েকদিনকার জন্য আশ্রয় নিয়ে বিষয় আরো এমনিতে নদী আশ্রয়ের বিষয়টা হচ্ছে কিনা আপা শুধু আশ্রয় নিলে তো হয় না এই যে আশ্রয় নিচ্ছেন এর একটা টাকা পয়সা খরচের বিষয় আছে না? টাকার জন্য টাকা থেকে তো আমাদের মানে নিজস্ব সময় মানে সম্পদ না ভাড়া মানে রাখি মানুষের জমি আমরা রাখি ভাড়া নিয়ে যাই। বুঝতে পারছি বুঝতে পারছি। কাকা বাসা ছিল কোন চরে? বাসা ছিল আলোক দিয়ে না ভাদুরি পাড়া। আচ্ছা কতদিনে ভেঙে গেছে? 10-12 দিন। এই যে দেখেন নতুন করে ঘর তুলেছে এখন পর্যন্ত ঘরটি সাজানো হয় নাই। কত কষ্টের জীবন ছাগলটা রেখে দিয়েছে এইভাবে বাড়িঘর ভেঙে কি হয়ে গেছে মানুষ কত কষ্ট করছে এই চরের মানুষ। এই দেখেন এই যে ছাগলগুলো কিভাবে ছেড়ে দিয়েছে এখানে নতুন করে ঘর তুলছে দূর থেকে এসে মানুষজন কত কষ্ট করছে নদীতে সম্পূর্ণ বাড়িঘর ভেঙে একাকার হয়ে যাচ্ছে। এখানকার ভাষ্যমতে এরা বলছে এখানকার মানুষজন বলছে যে শুধু সম্পূর্ণ ডেজারের কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। এই দেখেন এই বাড়িটি এটা রেখে দিয়েছে শুধু আটকিয়ে এখানে মানুষ থাকবে বসবাস করবে। এভাবে ভেঙে চুরে বিলীন হয়ে যাচ্ছে যমুনা নদীতে বাড়ি ঘরগুলো। কত কষ্ট করছে সামনে যে আরো নতুন বাড়ি হচ্ছে সামনে। এখানকার মানুষ কত কষ্ট করছে দুর্গম চরে কিভাবে তারা বসবাস করছে। এই যে গরুটি কিন্তু এই চরে ওপার থেকে নিয়ে এসেছে এপার বাড়ি ভেঙে যাওয়ার কারণে। এই যে এখানে বাড়ি নতুন করে তৈরি করার জন্য এই টিন বাঁশ এগুলো সম্পূর্ণ নিয়ে এসেছে। এটা হচ্ছে ধান রাখার জায়গা এটার ভিতরে ধান রেখে থাকে। ঘর তৈরি করার জন্য ঘরের যে আসবাবপত্র সমস্ত কিছু খুঁটি এগুলো নিয়ে এসেছে এখানে টিনগুলো রেখে দিয়েছে সাইড আর এখানে মাটি তোলা হচ্ছে। দেখেন মানুষজন কত কষ্ট করতেছে এই চরের মানুষগুলো। এটা জামা কাপড় এবং আর বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা স্থান। কিভাবে কত কষ্ট করে নৌকা ভরে নিয়ে এসেছে এই চরে নতুন করে বাড়ি করে তৈরি করার জন্য। এই যে ডেজার বসাইছে এটা কি নেতারা বসাইছে না স্থানীয় মানুষজন না কেমনে? এখন নেতারা বসাইছে মানে নেতা মানে জনগণ সরকার থেকে মানে কত কোটি জন টাকা নিয়ে এইরকম মানে নেতারাই বসাইছে ঠিক আছে। মানে এরকম মানে ডিজার বসাইছে জন্য নদী আমাদের মানে যে কয়দিন ধরে বসাইছে ওই কয়দিন ধরে আরো বেশি ভাঙতেছে না? মানে যে কদিন ধরে বসাইছে এই কদিন ধরে বেশি ভাঙতেছে। তাই? হ্যাঁ ডিজার যে কদিন মানে বাঁচছিল না এই যে মানে ঈদের মধ্যে কুরবানি ঈদের মধ্যে তেন তখন আর ভাঙা ঠাঙ নাই এই যে মানে 15 দিনের মধ্যে ডিজার আইছে যে আবার ভাঙা শুরু করে দিয়েছে। তার মানে এই পুরো দিন ধরে এই যে ভাঙা শুরু করছে একবার ভাঙা শুরু করে দিয়েছে তো সম্পূর্ণ ডেজারের কারণেই ডিজারের কারণে শুধু তাছাড়া তাহলে তো মনে করেন যে লক্ষ লক্ষ কিনা বোর যায় এই যে ডিজারের যে মাটি উঠায় দেয় যে ভাঙে এই যে বোট বড় বড় যে নৌকাগুলা এই বোট বইয়ে যে বালু নিয়ে যায় যে বালু নিয়ে যায় তাই বোটেতেই
আর ডিজারে মানে ডিজারেতে মাঠে উঠে দেয় বোটে বোটে আলানি যায়। বুঝতে পারছি। তাহলে একটি সাজানো সংসারে কত কিছুই না থাকে। নদী ভাঙ্গনের ভয়ে কোনো রকমে নিজেদের স্থান সরিয়ে নিয়ে এসেছে এই মাত্র এখানে। আবার কেউ সরাতেও পারেননি, তাদের জিনিসপত্রগুলো নদীতে নিয়ে গেছে, চলে গেছেন সকল কিছু। নদীতে বাড়ি ঘর সহ সাজানো সংসার অনেকেই রাতের আধারে চলে যাচ্ছে নদীতে। কেউ নিজেদের প্রাণ নিয়ে ফিরে এসেছে নদী থেকে এপারে। সাজানো সংসারে কত কিছুই না ছিল, তাই তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটি কিভাবে নড়াচড়া করছে। কাশিদারামপুরে যে রঘুনাথপুর ভেঙে গেছে। ওইটা ভেঙেছে, ওইখানে বরাবরই। আর আপনার যে বর্তমান বাসা ছিল ওইটা ভেঙে গেছে। ওইটা ভেঙে যায় অন্য জায়গা জমিতে ফেলাই তুলছে। হ্যাঁ, আর এই যে আলোক দিছে না, ওইটা হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি কি ভেঙে গেছে না আছে? এই যে বাপের বাড়ি ভাঙতে যায়। এখানে আসলেন, আপনার মতো কি আরো মানুষে ভাঙতেছে না? প্রতিটা মানুষেরই সবাই ওই শহর এলাকা সবাই ভেঙে দিতেছে না? মানুষেরই সবাই মানে কত বার বাইরে রয়েছে, কত ছাত্র তুলে রয়েছে সব বাড়ি। হ্যাঁ, আপনার বাড়ি আশেপাশে যে বাড়ি ঘর ছিল ওগুলো ভেঙে গেছে। জমিতে ফেলাই তুলছে ঘর বাড়ি, এখন কিনে ফেলে সিস্টেম করে পারতেছে না। এই যেমন আমাদের টাকা পয়সা নাই, একটা ছাপড়া তুলে আপাতত আছে আর ঘরে আঙা দিয়ে দিয়ে থই দিছে, তাহলে এই গরিব মানুষের কি অবস্থা? আচ্ছা, এই যে কখনো না সরকার কাছ থেকে সুবিধা পাইছিলেন আপনারা? এই যে বিপদ আপদে মানুষ সরকার আপনাদের না মানে কোনো মানে সরকার আমাদের কি দিয়ে দেখতেছে, মানে কোনো টাকা পয়সা দেখতেছে না, কোনো সহযোগিতা করে না? না, হ্যাঁ, কোনো কিছু তো না। আর সরকার দিয়ে আমাকে ডিজেল লাগা দিই, এই বেকু লাগা দিয়ে আমার উল্টা সরকারের মানুষই ক্ষতি করতেছে আপনাদের। এই যে আপনাদের বাড়ি ঘর ভাঙে এখানে আসলেন, আশেপাশে মানুষের যে বাড়ি ভাঙতেছে সম্পূর্ণ ডিজার কারণে। হ্যাঁ, সম্পূর্ণ ডিজার কারণে। আপনার বাড়ি আশেপাশে কতগুলো মানুষ বাড়ি ভেঙে গেছে বর্তমানে? মানে মানে আশেপাশে মানে 200 তো গেছে। 200? হ্যাঁ, 200 গেছে। আমরা এখানেই তো আইছি মনে হয় 50 ঘর। কোন কি আর তো মানে 200 মানে 200 মানুষের 200 বাড়ি ঘর ভেঙে গেল। ঠিক আছে, আপনি যে আমি যতটা দেখি হাজারের ওই শহর অঞ্চলায় ধরেন দেশটা আমাদের গ্রামে যে একটা গ্রাম ছিল, বিশাল গ্রাম ছিল, 200 ঘর ছিল আমাদের। তাহলে এই 200 ঘর ছিল, 200 ঘরের মধ্যে মানুষজন ঘর বাড়ি কি কম না? সম্পূর্ণ ভেঙে গেছে। সব ভেঙে গেছে খালি শুধু ডিজেলের কারণে। এই ডিজেলের কারণে এই ডিজেলটা যদি না লাগাইতো, মাটি যদি না কাটতো, তাহলে এটা মনে বাড়ি ঘর ভাঙতো না। না, বাড়ি ঘর ভাঙতো না আমাদের, মানে আমরা আচ্ছন্ন ছাই দিত। কাকা, আপনি সরে যান একটু দেখি। কাকা, এই যে বাড়িঘর ভাঙ্গা আসলেন এই চরে এত কষ্ট করে, আপনি কি মনে করেন না এটা কি কোনো কারণে? দেখুন, এর কারণে ভাঙতেছে। কি কারণটা? ও যে ডিজারে কাটিয়া মাটি কাটতেছে, মাটি কাটিয়া জিনিসগুলি ফয়লা করে হাজিয়ে কাঁঠালটা বাড়া, ওইখান থেকে মনে করেন নদীতে নতুন করে ভাঙতেছে। হ্যাঁ, এই আপনার বাড়ি আশেপাশে যেখানে বাড়ি ছিল আশেপাশে কতগুলো বাড়ি ঘর এরকম ভাঙছে? বহুত বড় ভাঙে। হ্যাঁ, বহুত বাড়ি ঘর। এই সম্পূর্ণ আপনি কি মনে করেন ডেজারের কারণে? হ্যাঁ কাকা, ডেজারের কারণে না? আপনার বাড়ি যেখানে ছিল ওইখানে আশেপাশে কতগুলো বাড়ি ঘর ছিল? আমরা ছিলাম এক সমাজে মনে হয় 200 ঘর। 200? এই 200 দিয়ে শেষ? 200 ধই নাই? আরে 200 একে আমরা পারুলে থেকে আরাম করে চরবালে থেকে না, হাজারের উপরে। হাজারের উপর বাড়ি ঘর ভেঙে গেছে এই নদীতে, এই বর্ষায়, এবার লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে গেছে। এখন পর্যন্ত ভাঙতেছে না? দেখেন গা এই ডেজারেই উপর খাইছে, খাইয়া আনি আমার এবার আছে না, ওরা হেরে পারে না, মানুষ সরাসরি পড়তেছে না, ঘর বাড়ি মানুষ সহজে নিতেছে, বাড়ি ঘর সহ ঘর বাড়ি সহজে গেছে, সহজে নিতেছে। পারুলে থেকে চরশিবালা তৈরি নিজে নিম্নে 1000 ঘর বাড়ি ভেঙে গেছে। 1000 বাড়ি ঘর ভেঙে গেছে পারুলে থেকে চরশিবালা পর্যন্ত এই বর্ষায়, এই 1-2 মাসে, এক মাসে 15 দিনের মধ্যে। 15 দিনে শেষ। আরে এত কষ্ট হইতেছে মানুষের। আমাদের আর বৃষ্টি, আবার বাতাস, ঝড়ে, ঘূর্ণিঝড় কতটাই হয়ে গেল, সরকার কিচ্ছু জানে। তাই খাওয়া দাওয়া থাকে না, বন্ধ বুঝি নাই, খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, মানে না খাইও এরকম বাড়ি ঘর সরাতে সবকিছু না খাওয়া যায় তো, একবেলা খাইলাম আর আরেকবেলা পাক করার সময় গেল না। বাড়ি ঘর সরাইবেন না রান্না করবেন, এদিকে নদী তো নিয়ে যাইতেছে বাড়ি ঘর। যারা সব জায়গা টাকা পয়সা আছে বড় লোক ধনী, তারা পুরান দেশে যাইতেছে। বুঝতে পারছি। আমার যারা মিস্ত্রি কাজ করে, দেখেন চরে মাঝখানে সাইকেল কিভাবে সরিয়ে রেখেছে, কারণ হচ্ছে এমন একটা জায়গায় বাড়ি করেছে আশেপাশে রাস্তাঘাট কিছুই নেই,
দুর্গম চর, যেখানে সাইকেল চালানোর মতো রাস্তা নেই, কিন্তু বাস্তব ক্ষেত্রে যেখানে বাড়িঘর ছিল ওইখানে কিন্তু রাস্তা ছিল, উন্নত ছিল, বিদ্যুৎ ছিল, চলাচলের ব্যবস্থা ছিল, যার জন্য পরিবারের সন্তানরা এই সাইকেল চালাইতো। কিন্তু এখন এমন একটা জায়গা এখন বাড়ি করেছে, এই তো দুর্গম চর, দুর্গম চরের মাঝখানে চতুর্দিকে বন জঙ্গল, তার মাঝখানে এইভাবে বাড়িঘর ভেঙে নিয়ে এসেছে। কিন্তু সরকারের কোনো ব্যবস্থা নেই, সরকারের কোনো দিক নির্দেশনা নেই, মানুষজন কিভাবে হাল চলছে, তারা কিভাবে খাচ্ছে না খাচ্ছে, এই হচ্ছে বাড়িঘরের তার পরিস্থিতি। দেন এই যে কী অবস্থা, টিন মিন সব ভেঙে আওলা ঝালা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ঘরের মাচার যে সামনে ঝাপের মতো থাকে ওইটা, এই যেখানে মাটি তুলে এইখান থেকে এখানে বাড়ি নতুন করে তৈরি করা হচ্ছে। কিন্তু এমন একটা চর ভেঙে যাচ্ছে, কমপক্ষে 200 থেকে 500 বাড়িঘর সম্পূর্ণ ভেঙে আওলা ঝালা হয়ে যাচ্ছে।